শ্রীমঙ্গল শহর থেকে একটু দূরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থান বধ্যভূমি ৭১। বধ্যভূমি নামের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই এটি এমন জায়গা যেখানে মানুষকে ধরে এনে হত্যা বা গণহত্যা করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা শ্রীমঙ্গলের এই স্থানেই সাধারণ মানুষ, মুক্তিকামী যুবক এবং মুক্তিযোদ্ধাদের সন্দেহভাজন সহযোগী কিংবা নিরীহ গ্রামবাসীদের ধরে এনে নির্মমভাবে হত্যা করত। যেহেতু এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত, তাই এখানে ৭১ যোগ করে এই জায়গার নাম বধ্যভূমি ৭১ রাখা হয়। এটি এমন একটি জায়গা যেখানে এসে ১৯৭১-এর সেই নির্মমতার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে সবার। ১৯৭১-এর গণকবর হিসাবে ব্যবহৃত এই জায়গাটিতে হাজারো শহীদের স্মরণে ২০১০ সালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। প্রতি বছর স্বাধীনতা দিবসে এখানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বর্তমানে জায়গাটি শ্রীমঙ্গলের একটি অন্যতম পর্যটন স্থান হিসেবে পরিচিত। শ্রীমঙ্গলে ঘুরতে আসা কোনো পর্যটকই হয়তো বাদ রাখেননি এই জায়গাটা ঘুরে দেখতে। আপনারা জানেন কোনো জায়গা ঘুরে দেখার পাশাপাশি এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে শেয়ার করে দিতে পারেন আপনার অন্য কোনো বন্ধুকে। নিত্য নতুন জায়গার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।